4 2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। ষষ্ঠ স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্রে এবং মঙ্গল ও বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবং রবি রেবতী নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মেষ রাশিতে শুক্র অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দ্বাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। 2-4-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র হস্তা, তিথি পূর্ণিমা, গণ দেব। 2-4-2026 তারিখের রাশিফল। মেষ রাশি, প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ও উচ্চশিক্ষার দুর্লভ সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে মনের দূরত্ব বাড়বে। অশালীন কথাবার্তায় কর্মক্ষেত্রে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। ব্যবসায় আয় যত বাড়বে পাল্লা দিয়ে ব্যয়ও বাড়বে। বৃষ রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও চাকরি প্রাপ্তির যোগ। যৌথ ব্যবসায় মতবিরোধ ও শত্রুতা হবে। দাম্পত্য জীবনে অকারণে মাথা গরম করলে ক্ষতি হবে। অধ্যাবসায় ও আত্মবিশ্বাসে কর্মে সফলতা লাভের যোগ। মিথুন রাশি, মাতুলালয় সম্পত্তির দখলদারিতে জ্ঞাতি শত্রুতা ও পুলিশি ঝামেলা হবে। ব্যবসায় লগ্নি লাভদায়ক। কর্মপরিকল্পনা ত্রুটিতে উচ্চশিক্ষা বাধাপ্রাপ্ত হবেন। শত্রুতায় প্রেম প্রণয়ে মানসিক উদ্বেগ ও হতাশা বাড়বে। কর্কট রাশি, কর্মক্ষেত্রে ছলনাময়ী নারীর ছলনায় সম্মানহানি ঘটবে। ব্যবসায় অধিক লগ্নি ভাগ্যোন্নতির পথ দেখাবে। বাস্তু জমি বা সম্পত্তি ক্রয়ের সুযোগ এলে কাজে লাগানো উচিত। উচ্চশিক্ষা ও গবেষণার উন্নতিতে প্রতিপত্তি বাড়বে। সিংহ রাশি, মা বা বাবার কম্পালসেশন চাকরি পাওয়ার সুযোগ পাবেন। পৈতৃক সম্পত্তির দখল নিতে বেগ পেতে হবে। কারিগরি দক্ষতায় বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির প্রচেষ্টা সফল হবে। শেয়ার বাজার বিশেষজ্ঞদের ক্রমোন্নতির যোগ। কন্যা রাশি, ব্যবসায় বুঝে লগ্নি না করলে অর্থ ক্ষতির প্রবল সম্ভাবনা। প্রেম বা দাম্পত্য কলহে মানসিক জটিলতা বাড়বে। প্রতিযোগিতায় সাফল্য ও সরকারি চাকরি পাওয়ায় দীর্ঘদিনের আশা পূরণের যোগ। পড়ার প্রতি গভীর মনোযোগ দরকার। তুলা রাশি,
সহকর্মীর শত্রুতায় কর্মে পদোন্নতি আটকে যাবে। ফাটকা ব্যবসা, লটারি বা শেয়ারে লগ্নিতে লাভের সম্ভাবনা। ক্রোধী মানসিকতা ও প্রতিহিংসা পরায়ণ হলে শুভ যোগ হাতছাড়া হবে। পড়শির উস্কানিতে দাম্পত্য কলহে শান্তি নষ্ট হবে। বৃশ্চিক রাশি, বৃষ্টির জলে বা ঠান্ডায় গলা ও বুকে কফ জমতে পারে। পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। চিত্ত চঞ্চলতায় কর্ম পরিকল্পনা ত্রুটিতে ব্যবসায় প্রবল আর্থিক ক্ষতির যোগ। গাফিলতিতে উচ্চশিক্ষায় ক্ষতির যোগ। ধনুরাশি, ব্যবসার সাফল্যে অহংকারী ও ক্রোধী হয়ে উঠবেন। অবহেলায় বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ নষ্ট হবে। শত্রুদের প্রবল বিরোধিতা সত্ত্বেও কর্মক্ষেত্রে পদোন্নতি এবং অগ্রগতি। মৌলিক চিন্তাভাবনায় গুণীজনের প্রশংসা পাবেন। মকর রাশি, মায়ের দীর্ঘকালীন শরীর খারাপে দুশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। অধিক ব্যয়ে ঋণ বাড়তে থাকবে। উচ্চশিক্ষা ও গবেষণার সুবাদে বিদেশ যাত্রা হাতছাড়া করবেন না। লটারি ব্যবসা বা শেয়ার বাজার সূত্রে আয় বৃদ্ধির যোগ। কুম্ভ রাশি, উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন ও অনুদান পাবেন। ব্যবসায় বুঝে লগ্নি করলে লাভের সম্ভাবনা। কর্মস্থলে শত্রুদের কূটচালে পদোন্নতি ফের আটকে যেতে পারে। ভাতৃবিরোধ ও পারিবারিক অশান্তিতে মন খারাপ হবে। মীন রাশি, প্রেম প্রণয়ের জটিলতা কেটে গিয়ে বিয়ের সম্বন্ধ পাকা হবে। অতি আচার আচরণে পরিবারের শান্তি ভঙ্গ হবে। সৎ সাহস ও মনের জোরে একাধিক গুরুদায়িত্ব সাফল্যের সঙ্গে পালন। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এলে গ্রহণ করুন। পৌরাণিক উপাখ্যান। হনুমান জয়ন্তী কি? হনুমানের জন্ম হয়েছিল কিভাবে? হনুমান জয়ন্তী হল হিন্দু দেবতা হনুমানের জন্মোৎসব, যা অদম্য ভক্তি, শক্তি ও সাহসের প্রতীক হিসেবে পালিত হয়। সাধারণত চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব হল হিন্দু দেবতা হনুমানের জন্ম উদযাপন করার একটি বিশেষ উৎসব। রামায়ণের অন্যতম প্রধান চরিত্র হনুমানকে ভগবান রামের একনিষ্ঠ ভক্ত এবং শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই দিন ভক্তরা বিশেষ পুজো, হনুমান চালিসা পাঠ এবং উপবাসের মাধ্যমে বজরংবলীর আশীর্বাদ কামনা করেন। হনুমানের জন্ম কিভাবে হল? হিন্দু পুরাণ অনুসারে ভগবান হনুমানের জন্মকাহিনী অত্যন্ত অলৌকিক এবং আকর্ষণীয়। তার জন্মের সাথে ভগবান শিব, বায়ুদেব এবং মাতা অঞ্জনার গভীর সম্পর্ক রয়েছে। হনুমানের মাতা অঞ্জনা ছিলেন একজন স্বর্গীয় অপ্সরা। এক ঋষির অভিশাপে তিনি বানরী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। এই অভিশাপ থেকে মুক্তির জন্য তিনি এবং তার স্বামী কেশরী সন্তান লাভের উদ্দেশ্যে ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব অঞ্জনাকে বর দেন যে তিনি তার গর্ভেই অবতার রূপে জন্মগ্রহণ করবেন। অন্যদিকে রাজা দশরথ সন্তান লাভের জন্য যখন পুত্র কামেষ্টি যজ্ঞ করছিলেন, তখন অগ্নিদেব তাকে একটি ঐশ্বরিক পায়েস বা ক্ষীর প্রদান করেন।
যজ্ঞের সেই পায়েসের একটি অংশ একটি শিকারী বাজ পাখি ছিনিয়ে নিয়ে উড়ে যাওয়ার সময় অঞ্জনার তপবনে ফেলে দেয়। পবনদেব সেই পায়েসটি উড়িয়ে নিয়ে অঞ্জনার হাতে অর্পণ করেন। অঞ্জনা এটিকে শিবের প্রসাদ মনে করে গ্রহণ করেন। এর ফলে হনুমানের জন্ম হয়। হনুমান জন্মানোর পর ক্ষুধার্ত হয়ে সূর্যকে ফল মনে করে ধরতে যান এবং দেবরাজ ইন্দ্র তার উপর বজ্রপাত করলে তার হনু বা চোয়াল বেঁকে যায়, যা থেকে হনুমান নামের উৎপত্তি। তিনি জন্ম থেকেই অসীম শক্তি, গতির অধিকারী ছিলেন এবং সূর্যদেবের কাছ থেকে জ্ঞান অর্জন করেন। যেহেতু বায়ুদেবের মাধ্যমে এই ঐশ্বরিক শক্তি অঞ্জনার কাছে পৌঁছেছিল, তাই হনুমানকে পবনপুত্র বা মারুতি বলা হয়। আবার তিনি শিবের অংশ থেকে জন্ম নেওয়ায় তাকে শিবের একাদশ রুদ্র অবতার হিসেবেও গণ্য করা হয়। সাধারণত হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এটি পালিত হয়, তবে ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়েও এটি পালন করা হতে পারে। যেমন উড়িষ্যায় পনা সংক্রান্তির দিন বা দক্ষিণ ভারতে মার্গ শীর্ষ মাসে। হনুমানকে ভক্তি, নিঃস্বার্থ সেবা এবং অদম্য শক্তির আদর্শ হিসেবে পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে প্রার্থনা করলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই দিনে ভক্তরা হনুমান মন্দিরে পুজো দেন, হনুমান চালিসা পাঠ করেন এবং অনেকে উপবাস পালন করেন। মূর্তিতে সিঁদুর লেপন করা এই পুজোর এক অন্যতম বিশেষত্ব। আজকের প্রথম লটারি বিজেতা জয়ন্ত বারোই। জন্ম তারিখ 12/2/2002। জন্ম সময় বিকেল 4:25। জন্মস্থান জলপাইগুড়ি। জাতিকার লগ্ন কর্কট, রাশি কুম্ভ, নক্ষত্র ধনিষ্ঠা, গণ দেবারি। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও রয়েছে। লগ্নের চতুর্থপতি ও একাদশপতি শুক্র চন্দ্রের সঙ্গে অবস্থান করায় সাজগোজ, বিউটিফিকেশন, নাচ, গান, অঙ্কন প্রভৃতি বিষয়ে দারুণ আগ্রহ ও দক্ষতা থাকবে। পঞ্চমপতি ও দশমপতি মঙ্গল নবম ভাগ্যস্থানে এবং সপ্তমে বুধাদিত্য যোগ থাকায়, সপ্তমপতি শনি একাদশে থাকায় কারিগরি বা টেকনিক্যাল শিক্ষা হলে চেষ্টা করলে অবশ্যই ভালো চাকরি পেতে পারেন। প্রেম করে বিয়ে করলে সমস্যায় পড়বেন, বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সোমপ্রকাশ দাস। জন্ম তারিখ 10/3/1996। জন্ম সময় রাত 9:16। জন্মস্থান কন্টাই, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন তুলা, রাশি বৃশ্চিক, নক্ষত্র বিশাখা, গণ দেবারি। জাতকের জন্মছকে বেশ কিছু ভালো যোগ রয়েছে। লগ্নপতি ও অষ্টমপতি শুক্র সপ্তমে ভালো ফল দিলেও প্রেম বা বিয়েতে সমস্যা সৃষ্টি করতে পারে। দ্বিতীয় স্থানে নিচস্থ চন্দ্র থাকায় যোগ্যতার মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন। বৃহস্পতি স্বক্ষেত্রে থাকায় ও পঞ্চমে বুধাদিত্য যোগ থাকায় নিজের দক্ষতায় সরকারি দপ্তরে চাকরির যোগাযোগ হবে।
তবে ষষ্ঠ দ্বাদশে রাহু, কেতু, শনি যুক্ত হওয়ায় ভুল পদক্ষেপে শুভ যোগ হাতছাড়া হবে। জন্মস্থান থেকে দূরে বা বিদেশে ভাগ্যোন্নতির যোগ, বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।